মার্কিন সরকার মঙ্গলবার 28 এপ্রিল তেহরানের উপর চাপ বাড়িয়েছে। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের তা মন্ত্রণালয়ের বিবৃতি কিংবা ট্রেজারি মন্ত্রীর এক্স বার্তায় উল্লেখ করা হয়নি। যুদ্ধবন্ধে ইসলামাবাদের শান্তি আলোচনায় দেখা দেয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো। ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল জানিয়েছে যে চিহ্নিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের নিষেধাজ্ঞা এড়ানো কিংবা দেশটির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার সাথে জড়িত কয়েক হাজার কোটি ডলার সমপরিমাণ অর্থের চলাচলে সহায়তা করেছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞায় আওতায় আনা ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর হয়েছে, আর এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করেছে। ওএফএসি আলাদাভাবে ব্যাংকগুলোকে এমন কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা না করার জন্য সতর্ক করেছে যা প্রণয়টি দিয়ে যাতায়াতের জন্য ইরান সরকার বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে অর্থ প্রদান করে। সংস্থাটি বলেছে, এর ফলে তারা গুরুতর নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। 2 মাসব্যাপী ইরান যুদ্ধ শেষ করার প্রচেষ্টা মঙ্গলবারও অচলাবস্থায় ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ পরিকল্পনায় অসন্তুষ্ট ছিলেন। এই পরিকল্পনায় প্রস্তাব করা হয়েছিল যে সংঘাত শেষ না হওয়া এবং জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে। সূত্র রয়টার্স। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।